প্রিয় শিক্ষার্থীরা, আলুপোড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভাষা ও বাংলা ভাষা এই টপিক নিয়ে। এই যে আমি তোমাদের সাথে মাইক্রোফোনে কথা বলছি, তোমার কান পর্যন্ত কথাটা গেল, তুমি শুনে বুঝতে পারলে, এটার একটা মিনিং তৈরি হলো তোমার কাছে। স্যার আজকে পড়াবে, কি পড়াবে? ভাষা ও বাংলা ভাষা। স্যারের চ্যানেলের নাম আলুপোড়া সাহিত্য। এই যে তথ্যগুলো যখন তোমার কান পর্যন্ত পৌঁছে গেল, তুমি যখন এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে, বুঝতে পারলে, এটা হচ্ছে ভাষা। ভাষা হওয়ার প্রধান কন্ডিশন হচ্ছে অর্থবোধক ধ্বনি হতে হবে। অর্থবোধক ধ্বনি যদি না হয়, তখন তুমি এটাকে ভাষা বলতে পারবে না। তো আজকের টপিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। প্রথমেই আমরা জানবো ভাষা সংক্রান্ত কিছু সাধারণ তথ্য, যে ভাষা তৈরির জন্য কি কি অঙ্গ প্রত্যঙ্গ লাগে, কোন কোন অর্গান ব্যবহার করে তুমি ভাষা তৈরি করবে বা তোমার কথাটাকে অন্যের কাছে পৌঁছে দিবে। এই যে আমরা শব্দ তৈরি করছি, এক্ষেত্রে গলনালী, মুখবিবর, কণ্ঠ, তালু, দাঁত, নাক সব কিছু কাজে লাগে। মুখের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো, ইনসাইড এজে যেসব বিষয়গুলো আছে, এগুলোও কাজে লাগে। ভাষার সংজ্ঞা একটু আগে বলেছি, মানুষের মনের ভাব আদান প্রদানের জন্য অর্থবোধক ধ্বনি দিয়ে তৈরি শব্দের সমষ্টি। অর্থবোধক ধ্বনি, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা থাকতে হবে, এবং শব্দের সমষ্টি হতে হবে, বেশ কয়েকটা শব্দ লাগবে, এবং মনের ভাব তুমি আদান প্রদান করতে পারবে, রেন্ডার করতে পারবে। তোমার মনের কথাগুলো অন্যজন শুনে সে জানতে পারবে তুমি আসলে কি বলতে চাও। ভাষার রূপ দুই প্রকার, প্রত্যেক ভাষারই দেখবে একটা মুখে উচ্চারিত রূপ আর একটা লিখিত রূপ, রিটেন ফরম্যাট। ভাষা আবার বিশেষ বিশেষ মানুষের জন্য বিশেষ ভাষা আছে, যারা দৃষ্টিহীন, চোখে দেখতে পায় না, তারা ডটেড কিছু লেখা আছে যেগুলোকে ব্রেইল ভাষা বলছি আমরা, তাহলে তারা ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা শিখে। এবং আরেকটা হচ্ছে বাক শক্তিহীন যারা, তাদের জন্য ইশারা ভাষা। বিশেষ করে বিটিভিতে যখন নিউজ হয়, তখন দেখবে নিচ থেকে একজন কি করছে, সে ইশারায় পুরো বিষয়টাকে এভাবে এভাবে বুঝিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ইশারা ভাষা। তো পৃথিবীতে অনেক ভাষা আছে, চীনা, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, আরবি, ফার্সি, বাংলা, পর্তুগিজ, রুশ, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য ভাষা, প্রধান ভাষা। এর বাইরে কিন্তু অনেক ভাষা আছে। এবার বাংলা ভাষা নিয়ে যদি একটু আমরা আলোচনা করি, দেখো বাংলা ভাষায় বিশ্বে প্রায় 30 কোটি মানুষ কথা বলে। সংখ্যাটা কিন্তু অনেক বেশি, 30 কোটি। তাহলে বাংলাদেশে দেখবে যে তুমি যত মানুষ আছে সবাই তো বাংলায় কথা বলছে, উপজাতি কিছু জনগোষ্ঠী ছাড়া। তাহলে বাংলাদেশে 16 কোটি মানুষ বাংলায় কথা বলছে, পশ্চিমবঙ্গের 10 কোটি, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই রাজ্যগুলোতে প্রায় 3 কোটি মানুষ বাংলায় কথা বলছে। এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অনেক প্রবাসী আছে, বিভিন্ন দেশ থেকে তারা চলে গিয়েছে, মাইগ্রেন্ট বলো, ইমিগ্রেন্ট বলো, তারা কথা বলছে কিসে? বাংলায়। তো বাংলাকে বলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা, এবং এটি মাতৃভাষী মোট সংখ্যার ভিত্তিতে পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। এই যে 30 কোটি, এই সংখ্যাটা কিন্তু বেশি, এবং এই ক্ষেত্রে বাংলার অবস্থান হচ্ছে 6th। বাংলা ভাষার ইতিহাস ও বিবর্তন, যে বাংলা ভাষা কোন জায়গা থেকে আসলো, আজকের এই যে অবস্থা আমরা বাংলাকে দেখছি, ভাষাগুলোরও কিন্তু একটা পরিবার থাকে। এক ভাষার সাথে আরেক ভাষা মিলে, যখন মিলে যায় তখন বোঝা যাচ্ছে এগুলো এক পরিবার থেকে আগত। তো বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। অন্যান্য ভাষা আরও পরিবার আছে, যেমন চীন, তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়, অন্যান্য ভাষা পরিবার এগুলো। কিন্তু আমাদের বাংলা ভাষাটা এসেছে কোন ভাষা পরিবার থেকে? এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। কিভাবে এসেছে? প্রথম ছিল ইন্দো ইউরোপীয়, এরপরে ইন্দো ইরানীয়, এরপরে আসলো ভারতীয় আর্য, এরপরে প্রাকৃত, এরপরে বাংলা। কয়েকটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে দিয়ে এসেছে। বাংলা ভাষার উৎপত্তির সময় নিয়ে যেটা বলা হচ্ছে যে আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলার জন্ম। এই প্রাকৃত ভাষা, প্রাকৃতজন, সাধারণ মানুষের কথা বলার যে ভাষা, তারা বিভিন্ন শব্দ বলছে, পরিবর্তিত হচ্ছে। আগের ভাষাটা, আর্য ভাষাটা চেঞ্জ হয়ে হয়ে তারপর বাংলা ভাষায় আসলো। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, যে পুরনো লেখার বইটা আমরা পাই। পুরনো লেখা মানে কত সালে পাবলিশড হয়েছে ওটা না, মানে যেই ভাষাটা সবচেয়ে পুরনো, যে ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপিগুলো আছে, তার মধ্যে সবচেয়ে পুরনো মনে হয়েছে যেই ভাষা, এটা হচ্ছে চর্যাপদের ভাষা। কিসের ভাষা? চর্যাপদ। বাংলার নিকটতম আত্মীয় কারা? অহমিয়া এবং ওড়িয়া ভাষা। এই দুইটা ভাষার সাথে বাংলা ভাষার মিল আছে। আর বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে সংস্কৃত ভাষার সাথে। সংস্কৃত অসংখ্য শব্দ আমরা ব্যবহার করে থাকি বাংলায়। পালি ভাষার সাথেও বাংলার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তারপর আমরা আরেকটা বিষয় নিয়ে জানবো, এটা হচ্ছে উপভাষা। ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার যে আঞ্চলিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়, তাকে উপভাষা বলে। ভৌগোলিক বিষয়,
মানে কি, এক এলাকা থেকে অন্য এলাকা, ভূগোল, তাই না? এক এলাকা থেকে অন্য এলাকা যখন পার্থক্য তৈরি হয়, মানুষগুলো দেখবে যে ভিন্ন ভাষায় কথা বলে। তুমি একটা ট্রেনে উঠে যাও, তুমি দেখবে ঢাকায় এক ভাষায় কথা বলছে, ব্রাহ্মণবাড়িয়াতে চলে গেলে ওইখানকার মানুষ এক ভাষায় কথা বলছে, হবিগঞ্জ পার হয়ে সিলেট চলে গেলে দেখবে যে তারা অন্য ভাষায় কথা বলছে। তার মানে এটা হচ্ছে উপভাষার একটা বৈশিষ্ট্য, যে ভৌগোলিকতা, স্থান চেঞ্জ হলে ভাষাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলা লিপি সম্পর্কিত কিছু তথ্য আছে, দেখো যে বাংলা যে লিপি, লিপি মানে রিটেন ফরম্যাট, ফন্ট, এইটা লিপির নামকে আমরা বলছি বাংলা লিপি। এখানে 50টা বর্ণ আছে, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা। লিপিটা কোন জায়গা থেকে আসলো, যেটাকে আজকে আমরা বাংলা লিপি বলছি, প্রায় 2500 বছর আগে ভারতে উদ্ভূত ব্রাহ্মী লিপি থেকে এর জন্ম। তখন একটা লিপি ছিল, রিটেন ফর্ম ছিল, ফন্ট ছিল, ব্রাহ্মী লিপি। ওই লিপি থেকে কার জন্ম? বাংলার জন্ম, এই লেখার অক্ষরগুলো, লেটারগুলো। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা কুটিল লিপি থেকে 10ম শতক নাগাদ বাংলা লিপি পরিচিতি লাভ করে। তাহলে বাংলা লিপিটা পরিচিতি লাভ করে কোন জায়গা থেকে? ব্রাহ্মী থেকে আসলো কুটিল, কুটিল থেকে কখন? 10ম শতক নাগাদ। আমরা তখন বাংলা লিপিটায় আস্তে আস্তে অভ্যস্ত হতে লাগলাম। এই একই লিপি ব্যবহার করে আর কোন কোন ভাষা? অহমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। তাদের লেখার ফরম্যাটও অলমোস্ট সেম। দাপ্তরিক ভাষা বাংলাদেশের ব্যবহার সরকারিভাবে বাধ্যতামূলক, বাংলাদেশে থাকলে ব্যবহার করতেই হবে তোমাকে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গের মানুষও বাংলায় কথা বলে এবং তাদের দাপ্তরিক ভাষাও বাংলা। ত্রিপুরাতেও অন্যতম দাপ্তরিক ভাষা বলা হচ্ছে। অন্যতম মিনস তাদের হিন্দি হয়তো তাদের মধ্যে প্রচলিত, সে হিসেবে এটি বলা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছ। অন্য কোনো টপিকে ভিডিও লাগলে আমাদেরকে জানাতে পারো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।